গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। শরীর আজ আমার একটু ভালো। কালকে তো একবারে বিছানায় পড়ে গেছিলাম, তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে নিয়েছি। সব জায়গায় কি আর হোমিওপ্যাথি দিয়ে চলে বলুন? বুকের যে অবস্থা হয়ে গেছিলো না, সে যেন কফের বস্তা বুকের মধ্যে। নিঃশ্বাস নিতে পারছিলাম না, প্রচুর কষ্ট। কালকে তো সারাদিন মানে প্রায় উঠতেই পারিনি। তো অ্যালোপ্যাথি খেয়ে নিয়েছি, নিতে একটু সুস্থ বোধ করছি। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11টা 20। একবারে জলখাবার টাবার খেয়ে ডাক্তার সাহেবও বেরিয়ে গেলেন, আমাদেরও জলখাবার টাবার খাওয়া হলো। আজ একসাথেই জলখাবার খেয়েছি। একটুখানি লুচি করেছিলাম, জানেন ওরা সবাই খেতে ভালোবাসে, আর অনেক দিন করাও হয়নি, নিজেরও একটু খেতে ইচ্ছে হলো। সেই জন্যে কালকে কণাকে দিয়ে আটা একটু বেশি করে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আজকে সকালবেলায় উঠে লুচি আর গতকালকের আলু ভাজা, তারপরে একটা না মিক্সড ডাল করেছিলাম। মানে ঘরে আমার যত ডাল ছিল সব দিয়ে একটা ডাল বানিয়েছিলাম, জানেন। তো ওরা বলছে খুব সুন্দর খেতে হয়েছে। আমি নিজেও খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছিল। তো সেই অনেকখানি হয়ে গেছিলো ডাল, সেসব ফ্রিজে ছিল, সেই সব দিয়েই আমরা তিনজনে জলখাবার খেয়ে নিয়েছি। তো এই সব জলখাবার টাবারের কাজ সেরে টেরে তারপরে আপনাদের সাথে একটু কথা বলতে এলাম, রান্নাটা বসিয়ে এসেছি। ডাক্তার সাহেব বলে গেছে বেশি কিছু করতে হবে না, আর একদম জল ঘাঁটবে না বেশি। হ্যাঁ, আগে নিজে সুস্থ হও, তারপর আবার কাজ করবে। তো যাই হোক, আজকে ভালোই আছি, কিন্তু কাল সারা রাত ঘুমাতে পারিনি। আর রাত হলে কষ্ট বাড়ে না, কালকে সারা রাত খুব কষ্ট হয়েছে। এমনি কিছু নয়, এই কফটা বসে গেছে তো, ওই জন্যই কষ্টটা আরও বেশি হচ্ছে, বুঝলেন তো। যাই হোক, ভালোই আছি আজকে। তো চলুন, কাজটা করতে করতেই আপনাদের সঙ্গে যেমন গল্প করি তেমনি গল্প করব। ছেলেটা আমার খুব সেবা করেছে, জানেন। একদম সকাল থেকে সকালবেলায় উঠে অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে চলে এসছে। এসে মা তুমি আগে খাও, আগে খাও, আমার সামনে খাও বলে তো ওষুধ এনে টেনে দিল, দিয়ে খেলাম। ডাক্তার সাহেব যখন ফোন করছে, কি গো অ্যালোপ্যাথি নিয়ে যাব নাকি হোমিওপ্যাথি খাবে, ততক্ষণে আমার অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে বিকেলবেলায় চা করে দিল। হ্যাঁ, নিজে নিজে, আমার বলতে হয়নি। তারপরে আবার সন্ধ্যাবেলাতে আবার আমি বসে বসে এমনি ফোন দেখছি। শরীরটা ভালো লাগছে না, কালকে খুব গা হাত পা যন্ত্রণা করছিল। কালকে সত্যিকারের খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি এসে মাথা টাথা টিপে দিল আমার, হঠাৎ মাথায় টিপে টিপে দিচ্ছে। আমি দে বাবা দে, মাথাটা সত্যি খুব যন্ত্রণা। দিয়ে তারপরে আবার আমি বলি চল তোদের খেতে দিই, দিয়ে আমিও দেখি একটু কিছু খাই। ও মা দেখি এসে আমার জন্যে বলে দাঁড়াও, আমি একটা ফার্স্ট ক্লাস খাবার বানিয়ে দিচ্ছি, তোমার সর্দির মুখে ভাল লাগবে বলে আবার দেখি না ডিম ভাজা করে দিল। সে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে বেশ ভালো লাগছিল খেতে। দিয়ে একবারে থালায় করে রুটি বেড়ে ডিম ভাজা নিয়ে গিয়ে মা খাও, নিজেও খেলো আমার সামনে বসে, আমাকেও বেড়ে দিল। আর ডাক্তার সাহেব তো যত বাসন ছিল কাল কিছুতেই কথা শোনেনি। আমি বলি ওরে ঠান্ডা লেগে যাবে, আমার নাই তো এক্ষুনি সেরে যাবে, তোমার যে কাশি হয় ছেড়ে দাও। সে কোনো উত্তরই দিল না। যত বাসন ছিল, মানে যেগুলো আমার ধোয়ার আর কি, সব বাসন তো আর কাজের লোককে দেওয়া হয় না, এই ক্যাসারোল টোলগুলো, তারপরে কাঁচের কাপ প্লেট বাটি, তারপরে যেগুলো রাতের বেলায় যে প্লেটগুলো আমরা খাই, সেই সমস্ত কাল একদম ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়েছে। যথেষ্ট করেছে বলুন, আর কি করবে। এটুকু পাওয়াই অনেক পাওয়া, আর আমার কাউকে দরকারই নেই, তাই না। মজার কথা বলি শুনুন, শরীর খারাপ তো শরীর খারাপ, ও শরীর খারাপ হয়েছে নিজে ঠিক হয়ে যাবে, সেসব ছাড়ুন, একটা মজার কথা বলি শুনুন। সেদিনকে এখন ওই যেদিন লাস্ট আমি ভিডিও করলাম, কালকের আগের দিন, দিয়ে রাত্রেবেলায় বললাম না আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো তারপরে আপনাদের সাথে কথা বলার পর সত্যিকারেরই খুব শরীর খারাপ লাগছিল, জানেন। খালি মনে হচ্ছিলো যে আমি এই যে শোবো, আর বোধহয় আমি আর উঠবো না, এত শরীর খারাপ লাগছিল, মাথা ফেটে যাচ্ছিলো যন্ত্রণা। তো ডাক্তার সাহেব তো বেরিয়ে গেলেন, নার্সিংহোমে দেখলেন আপনারা। তা আমি আমার ছেলেকে বলি বাবা দেখ, আমি না শুয়ে পড়ছি। আমি কোনো দিন 12:30টায় শুই না, জানেন। সেদিন আমি শুয়ে পড়েছি, কোনো রকম বিছানাটা করে শুয়ে পড়েছি। দিয়ে আমি ছেলেকে বলি বাবা দেখ, আমি তো শুয়ে পড়ছি, তুই তো অনেক রাত অবধি জেগে থাকিস, তোর বাপি এলে তুই খুলে দিস, হ্যাঁ।
বলে আমি মেন দরজাটায় তালা টালা দিয়ে, আমার ঘরের যে দরজাটা, তালা টালা দিয়ে আমি শুয়ে পড়েছি। এই তালা বলছি, লক টক করে শুয়ে পড়েছি। এবারে ডাক্তার সাহেব যখন এসছে তখন প্রায় 3:30 পৌনে 4টে। হ্যাঁ, এবার ও তো জেগেছিল যিশু, এবার শুনতে পেয়েছে মেন গেটটা খুলছে বাপি। তো ও গিয়ে কি করেছে, বলছে মা আমি দেখছি সব গেটই তো বাইরে থেকে তালা বন্ধ, তাহলে আমি আর কি করে খুলবো। তো ও কী করেছে, আমার ঘরের যে মেন দরজাটা সেটা লকটা খুলে দরজাটাকে ভেজিয়ে রেখে এসছে। আর মায়ের যাতে ডিস্টার্ব না হয়, আমি ঘুমাচ্ছি। সে কেন ঘুমাতে দেবে, এইবার ডাক্তার সাহেব ঘরে ঢুকেছে, ঢুকেই দেখছে দরজা খোলা। সে তো আর জানে না যিশু গিয়ে খুলে দিয়েছে। এই তো চিৎকার রাত দুপুরে, জানেন। হ্যাঁ, এমন চিৎকার দিল যে আমার ঘুম তো কেচেই গেল। আমি তো ধর্মড় করে উঠে বসলাম। কি হয়েছে, ধাতস্থ হতে টাইম লাগবে। হাই, তুমি দরজা বন্ধ না করে দিয়ে শুয়ে পড়েছো? হ্যাঁ, দরজা তো হাট করে খোলা, এখন যে কোনো একটা বিপদ হতে পারে, যে কোনো কিছু ঘরে ঢুকে যেতে পারে। তোমার এত যদি শরীর খারাপ, তুমি তাহলে যিশুকে বলোনি কেন? এইরকম করেছো, তুমি তো কোনো দিন এরকম ভুল করো না। সে চিৎকারে মানে বাড়ি মাথায় করে তুলছে। আমি বলি ব্যাস, এইবার সব ঘুম ভেঙে ছুটে আসবি, কি হয়েছে কি হয়েছে। আমি বলি না, অসম্ভব, হতেই পারে না, এত ভুলো মন তো আমার নয়। আমি দরজা লাগিয়ে দিয়েই শুয়েছি। এবার আমারও মাথায় নেই যে যিশু কাজটা করতে পারে। দিয়ে সে তো চেঁচিয়েই যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি আবার যিশুকে ফোন করি রাতের বেলায়, দরজা লাগিয়ে শুয়েছে, কে তখন নক করে। তো বলে আরে আমি এইমাত্র তো দরজাটা খুলে দিয়ে এলাম, বাপি এসছে দেখে, বলতে তখন শান্ত হলো। আমি বলি দেখ, লাভ হলো কিছু, তুই মায়ের ঘুম যাতে না ভাঙে, মায়ের যাতে ডিস্টার্ব না হয়, সেই জন্য গিয়ে নিঃশব্দে দরজাটা খুলে দিয়ে এলে তোর বাপি এসে জাগিয়ে দিল। সেই আমার উঠতেই হলো, সেই আমার ঠান্ডায় বেরোতে হলো, সবই সেই করতে হলো, তাহলে আর লাভটা কি হলো বল। এই হচ্ছে ব্যাপার। সেদিনকে মানে আর এসেছে তো 4টের সময়, আর ঘুম আসে বলুন। এইবারে 4টের সময় উঠে এবারে জল টল খেলাম, বাথরুমে গেলাম, কথা টথা বলছে, আর ওই রকম চিৎকার গানের কাছে ঘুম গেল চোটে। আমি যা হয়ে গেল যা। খাদি মেলাটা যাবো ভেবেছিলাম জানেন। কিন্তু যিশুরা তো গেছিল, ওরা ভাইরা মিলে গেছিল। তারপরে এসে বলে মা কিচ্ছু নেই। তারপরে কণা আবার কালকে বলছে, বলে মামি গো কিচ্ছু নেই, ফাঁকা মেলা, আর পিঠা বিক্রি হচ্ছে, তুমি যদি পিঠা খেতে চাও তাহলে যাও, পিঠা বিক্রি হচ্ছে। আর যেসব শাড়ি বিক্রি হচ্ছে কি দাম তাদের, আমি শুধু হবেই, সেই জন্যে আর যাওয়া হয়নি। তারপরে কালকে ডাক্তার সাহেবকে বলছি যে দেখো তোমার জন্য আমার একটু মেলাটায় দেখতে যাওয়া হলো না। বলে তোমার লজ্জা নেই, তোমার শরীরের এরকম অবস্থা, তুমি কোঁকাচ্ছ, আমার তুমি মেলায় যাওয়ার স্বপ্ন দেখছো। আমি বলি হ্যাঁ দেখছি, একটু সুস্থ হলেই ব্যাস, আর আমার কেউ কাবু করতে পারে না। কালকে রাতে জানেন কি অবস্থা, কাশি যেন পুরো কপের বস্তা বুকের মধ্যে। রাত হলে কষ্ট বাড়ে না, কানের মধ্যে কটকট করছে, আর নাক দিয়ে স্রোতের মতো জল পড়ে যাচ্ছে, মানে নাক ঝাড়তে হচ্ছে না, নাক দিয়ে এমনি স্রোতের মতো জল পড়ে যাচ্ছে জানেন। যিশু বলে ওই যে ওষুধটা খাচ্ছ ওই রকম মানে নাক দিয়ে জল ঝরিয়ে বুকের কষ্টটাকে কমিয়ে দিচ্ছে। তো কালকে তো মনে হচ্ছিল মানে এমন অবস্থা, তার মধ্যে আবার সে মানে ঘুম তো আসছে না, ওই রকম কষ্ট হলে কি আর ঘুম আসে। তারপরে একটা রুমালের নাক ঝাড়তে গিয়ে আমার কানের মধ্যে লেগে গেছে জানেন, খটকা লেগে গেছে কানে। সে কি যন্ত্রণা, কি অবস্থা কালকে। আমি বলি বাবারে কি আমাকে কি মেরে দেবে বলে লেগেছে না কি রে। আবার যে সকাল হয়েছে ব্যাস মোটামুটি ঠিক হয়ে গেছি। তা সে কালকে তাই ডাক্তার সাহেব কি গালাগালি, বলে দেখ তোর মায়ের এনার্জি দেখ, হ্যাঁ এইরকমভাবে কোঁকাচ্ছে, বাবারে মারে করছে, আবার বলে কি মেলায় যাবো। আমি বলি হ্যাঁ যাবো তো, একটু সুস্থ হয়ে গেলেই আমি যাব। এই যে দেখুন আজকে আর বেশি কিছু রান্নাই করিনি, এই যে গয়না বড়ি ভাজা, আর আমরা আবার গয়না বড়িগুলো হালকা হালকা ভাজা খেতে পছন্দ করি, ডাক্তার সাহেবের আবার লাল করে ভেজে দিতে হবে, ওই জন্য এই পাশে ওর জন্য এই যে লাল করে ভেজে রেখে দিয়েছি। আমাদের ভাই লাল করে ভাজলে কেমন তিতো লাগে। আচ্ছা এই যে পেঁয়াজ কলি ভাজা আর ডিমের ঝোল, আর এই যে ঢেঁড়সের ঝাল, আর আমার জন্য একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি, কারণ আজকে মাছ নেই, আর মাসির কাছে যাওয়াও হয়নি, মাসিকে খবরও দেওয়া হয়নি। শরীর ভালো হোক তারপর যাব, দেখা যাবে। এখন বাজে হচ্ছে 2:30, এই যে এইমাত্র পুজো করে উঠলাম। দেরি হলো পুজো করতে, সে আর কি করা যাবে, হবে। এই যে সকালবেলায় পুজো তো করছিলাম, পেরে উঠলাম না। আমার ছেলে বলে যে বাঁশটি খেয়েছো তারপরে আর সকালবেলায় পুজো করার নামও উচ্চারণ করো না, দেরি হবে তো হবে, ঠিক আছে
তো তাই তাই সই। এই যে পুজো দিয়ে উঠলাম এক্ষুনি, এই যে দেখুন। চলুন দুধটা একটুখানি আর একবার দুপুরবেলার একটুখানি ফুটিয়ে নিয়ে একটুখানি শোবো না, শুলে পরে আরও মাথা যন্ত্রণা করবে, মাথা ভার হয়ে থাকে, আর শুলে পরেই না কাশি শুরু হয়ে যাবে। এই তো পুজো করে উঠে ভাতটা খাচ্ছি, সে যেন মানে গোটা 10 হাঁচি বোধহয় একসঙ্গে। সে নাক টিপে ধরছি তবু মানে যেই ছেড়ে দিচ্ছি অমনি হাঁচি। বাবা এই যেন মানে একবারে সেই জানলেওয়া হামলা শুরু করেছে, জানেন তো? হ্যাঁ, জানলেওয়া হামলা বলে না, সেই জন্য আমার আরম্ভ করেছে। এবারে মানে এত জোর ধরেছে না, আমাকে একবারে মানে জ্বালিয়ে মারছে যেন। বাপ রে বাপ, এই আগের বারেও এরকম সর্দি হলো, এত কষ্ট হয়নি, এবার যেন একবারে ফাটিয়ে দিচ্ছে একবারে। বাপ রে। যাই হোক, দুধটা ফুটিয়ে নিয়ে একটুখানি বসি। কালকে আমার ছেলে আমাকে বিকেলবেলায় লিকার চা করে খাইয়েছে। হঠাৎ দেখি গিয়ে ডাকছে, ও মা ওঠো, চা খাও না এখন এই সময়টায়, ওঠো একটু গরম চা খাও, আদা দিয়ে করে দিয়েছি, ভালো লাগবে। তো আমার তো চিনি ছাড়া চা, লিকার চাই আমি সুগার ফ্রি দিয়ে খাই না, তো ভালোই লাগলো মুখে। হ্যাঁ, আজকে যেমন ডাল টাল কিছু করিনি, শুকনো শুকনো খেলাম, ভালো লাগলো মুখে। রোজ রোজ সবসময় কি আর ডাল ভালো লাগে বলুন? যাই হোক, চলুন দেখি আবার তিনি আবার কখন আসেন, একটুখানি বসি। আজকে সন্ধ্যাবেলায় ফেরার পথে যিশু আমাদের 3 জনের জন্যে এই যে ধোসা নিয়ে এসছে। এটা হচ্ছে ডাক্তার সাহেবের জন্য, সে এখন খাবে না। আমিও খেয়ে নিয়েছি সন্ধ্যা দেখিয়ে উঠে, আর যিশুও খেয়ে নিয়েছে, কিন্তু সে এখন খাবে না। তাকে বললাম, সে বলে আমি 4টের সময় ভাত খেয়েছি, তুমি জানো না? তাহলে ঠিক আছে, বলে তোমরা তোমার খাও, আমারটা রেখে দাও, আমি আমার যখন সময় হবে ঠিক খেয়ে নেব। যাওয়ার সময় যিশু জিজ্ঞেস করে গেছিলো, বাপি তুমি খাবে ধোসা, আমি আজকে ধোসা নিয়ে আসবো। তো বললো হ্যাঁ নিয়ে আয়। তারপরে আর এখন বলে আমার পেট ভার হয়ে গেছে, 4টের সময় খেয়েছি আর এখন সবে 7:30 বাজে, খাওয়া কি যায়, তোমরা খেয়ে নাও, আমারটা রেখে দাও, আমি ঠিক খেয়ে নেবো। তো এই যে রেখে দিলাম। এবার একটুখানি চা করি, কণা এসে যাবে, একটুখানি চা করি, করে মা বেটায় খাবো। রাত্রেবেলায় আজকে আমার জন্য একটুখানি ফুলকপি ভাজা করিয়েছি, একটুখানি খেয়েছি আর কি, বেশ ভালো লাগে মুখে, জানেন তো? রুটি দিয়ে ফুলকপি ভাজা দিয়ে ডাক্তার সাহেবও খুব ভালোবাসে, কিন্তু ওদের জন্য আজকে বাঁধাকপির তরকারি করিয়েছি, ব্যাস। আর রুটি, এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবারের ব্যবস্থা। তো বাজে এখন 10টা। তো ঠাকুরের তো পর্দাটা টেনে দিয়ে গেলাম, আর ডাক্তার সাহেব তো দুপুরবেলা যে ঘরেই ছিল, তারপরে একটুখানি বেরোলো, কাজ আছে। তো আজকে এবেলায় যেন শরীরটা একটুখানি ভালো আছে। আমার না শুধু ওই নাক দিয়ে মানে নাক ঝাড়তে হচ্ছে না, এমনিই টপটপ করে জল পড়ে যাচ্ছে, আর খালি শিশির সুসুর করে যাচ্ছে, আর এইখানগুলোই যন্ত্রণা। এইটা কমে গেলেই ব্যাস, আমি মানে অর্ধেকটাই ফিট হয়ে যাবো। এবার বুকে কফ বসে গেছে, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধ খেতে খেতে। এইটুকু হয়ে গেলেই আমি যেন রেহাই পাই। অমনি করে কি কাজ করা যায় বলুন তো? যাই হোক, এবেলায় একটুখানি ভালোই আছি, দুপুরবেলায় তো ঘুমাতে পারিনি। সে মানে যতবার শুলে পরে বেশি শরীর খারাপ করে না সর্দির মধ্যে, যতবার শুচ্ছি খালি ঘর করছে বুকের মধ্যে, নাক টেসে যাচ্ছে, মাথার যন্ত্রণা। তারপরে তো 1000 ঘন্টা ফোন আসছে, তারপরে আবার মা ফোন করলো, শাশুড়ি মা, সেই সব করে টরে উঠেই পড়লাম। উঠে 1 কাপ চা খেলাম, খেয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম, করলাম। ওই কাজের মধ্যে থাকলে ভালো থাকি, এই আর কি। যাই হোক, চলুন তাহলে একটু বসি। এরা তো বাপ বেটা কোনো কাজ করতে দিচ্ছে না, খালি বলে বসো চুপ করে, শরীর ভালো হোক তারপরে আবার কাজ করবে, এখন চুপ করে বসো। তো ঠিক আছে, একটু বসে একটুখানি ফোন টোন দেখি, টিভি দেখি, খবরের কাগজ পড়ি, এইসব করি। তাহলে আজকের মতো রাখলাম, আবার কালকে আপনাদের সাথে দেখা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।